বয়স থেকে বাচ্চাদেরকে সলিড ফুড খাওয়ানো যায়, দিনে কবার বাচ্চাদেরকে সলিড ফুড খাওয়ানো উচিত, ফার্স্ট কী কী সলিড ফুড বাচ্চাদেরকে খাওয়াতে পারি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদেরকে সলিড ফুড খাওয়ানোর আগে আমাদের কোন কোন বিষয়গুলো অবশ্যই জেনে রাখা উচিত এবং কোন কোন বিষয়গুলো ফলো করে আমাদের বাচ্চাদের এই সলিড ফুডের জার্নিটা স্টার্ট করা উচিত। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকে ভিডিওটা স্টার্ট করি। তো বাচ্চাদের একটু একটু করে বড় হওয়ার সাথে সাথে বিভিন্ন রকম সুন্দর সুন্দর মাইলস্টোনগুলো ওরা অ্যাচিভ করতে থাকে। বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরাও নিজেদেরকে অনেকটাই ম্যাচিওর করে তুলি। এরকমই একটা বড় ধাপ হচ্ছে বাচ্চাদের জীবনে যখন ওরা সলিড ফুড খাওয়া স্টার্ট করে দেয়। তো ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করি বাচ্চাদের কোন সময় থেকে আমরা সলিড ফুড খাওয়ানোটা স্টার্ট করব। সবসময় সলিড ফুডটা তখনই স্টার্ট করবেন যখন মোটামুটি বাচ্চার ঘাড়টা শক্ত হয়ে গেছে এবং বাচ্চারা একটু সাপোর্ট দিয়ে হলেও বসতে পারছে। সাপোর্ট দিয়ে বসতে পারছে না, ঘাড় শক্ত হয় না, এরকম সময় কিন্তু তরবর করে সলিড ফুড খাওয়ানো স্টার্ট করতে যাবেন না। তো দেখুন, নর্মালি কি হয়, জন্মের প্রথম 6টা মাস, মানে জন্ম হলো যে মাসে, তারপর থেকে গুনে গুনে প্রথম পুরো 6টা মাস বাচ্চাদেরকে ব্রেস্ট মিল্ক খাওয়াতেই বলা হয়। যে সমস্ত বাচ্চারা সাফিসিয়েন্ট ব্রেস্ট মিল্ক পায় না তাদেরকে হয়তো ডক্টররা ফর্মুলা মিল্ক দেয়। তো সেই প্রথম 6টা মাস শুধুমাত্র বাচ্চারা ব্রেস্ট মিল্ক খাবে এবং ফর্মুলা মিল্ক খাবে, আর অন্য কোনো কিছু খাবে না। এবার যখন 6টা মাস কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে বাচ্চার বয়স যখন 6 মান্থ প্লাস হয়ে যাচ্ছে, সেই সময় থেকে আমরা ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কের পাশাপাশি বাচ্চাদেরকে একটু একটু করে সলিড ফুড খাওয়ানো স্টার্ট করতে পারি। অর্থাৎ 6 মান্থ প্লাস যখন হয়ে যাবে, বাচ্চা যখন 6 মান্থ পুরো কমপ্লিট করে ফেলবে দুধ খেয়ে, তারপর থেকে আমরা সলিড ফুড ইন্ট্রোডিউস করাতে পারি। এবার অনেক ক্ষেত্রে অনেক ডক্টররা 5.5 মাসেও বা একটু আগে থেকে বাচ্চাদেরকে সলিড ফুড ইন্ট্রোডিউস করাতে বলেন। আমার বেবির ডক্টরই যেমন আমাকে বলে দিয়েছিলেন যে যখন আমার বাচ্চার 5.5 মাস বয়স হবে সেই সময় থেকেই সলিড ফুড লিকুইড ফর্মে বাচ্চার সামনে প্রেজেন্ট করে। সেই সময় আমার বেবির ডক্টর আমাকে বলেছিলেন মিল্ক বাদে জল দিনের মধ্যে 3বার, ফ্রুট জুস দিনের মধ্যে 1বার এবং ডালের জল দিনের মধ্যে 2বার। বাস এইভাবে আমার বেবির ডক্টর বলে দিয়েছিলেন যে 5.5 মাসের পর থেকে ট্রাই করতে, ফোর্স করতে না। আমি ট্রাই করেছিলাম, বাট আমি সবসময় সব দিন যে সফল হয়েছিলাম এমনটা না, বাট আমি ট্রাই করে গিয়েছিলাম। তো মিল্কের পাশাপাশি আসল সলিড ফুড খাওয়ার জার্নিটা স্টার্ট হয় 6 মাসের পর থেকে, মানে 6 মাস কমপ্লিট হয়ে গেলে তারপর থেকে। আপনি আপনার বেবির ডক্টরের পরামর্শ নিয়ে 5.5 মাসের পর থেকে অথবা 6 মাস যখন কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে বাচ্চাকে সলিড ফুড খাওয়ানো স্টার্ট করতে পারেন। এবার অনেক সময় অনেকে হয় কি 6 মাসে বাচ্চাকে দুধই খাইয়ে গেছেন, 7 মাস প্লাস হয়ে গেছে তখনও বাচ্চাকে দুধই খাইয়ে গেছেন। সেক্ষেত্রেও মনে রাখবেন খুব বেশি দেরি করবেন না। যাই আপনার বাচ্চার বয়স হয়ে যাক না কেন, 7 মাস প্লাস হোক বা 8 মাস প্লাস হোক, যখন আপনি প্রথমবার সলিড ফুড খাওয়ানো শুরু করবেন সেই সময় থেকেই এই সমস্ত নিয়মগুলো কিন্তু আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, আপনার বাচ্চার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এতে শেয়ার করি বাচ্চাদেরকে যখন প্রথম সলিড ফুড খাওয়াবেন তো কখন খাওয়াবেন। সবসময় মনে রাখবেন যখনই বাচ্চাকে প্রথম কোনো একটা সলিড ফুড খাওয়াবেন সেটা সবসময় দিনের বেলার দিকে খাওয়াবেন এবং সেটা চেষ্টা করবেন যেন ব্রেকফাস্টের টাইম মতন হয়, মানে ধরুন 9টা 9:30 এইরকম টাইমের দিকে হয়, রাইট? যখন সলিড ফুড বাচ্চাকে খাওয়াবেন তখন এরকমভাবে বসিয়ে, মানে সাপোর্ট দিয়ে বসিয়েই চেষ্টা করবেন সলিড ফুডটা খাওয়ানোর, এবং খাওয়ানোর পরপর চেষ্টা করুন বাচ্চা যেন একটু হালকাভাবে ঢেকুর তোলে, তো পিঠে হালকাভাবে বাড়ি দেওয়া। যেটা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই সলিড ফুড খাওয়ানোর সময় কী আমরা ফেস করতে পারি নর্মালি এবং আমাদের কি করা উচিত সেই সময়। তো যখন বাচ্চাকে সলিড ফুড খাওয়াতে যাবেন সবসময় মানসিকভাবে তৈরি থাকবেন যে এই যে খাওয়ানো হচ্ছে এই প্রসেসটা ওদের কাছে নতুন, এতদিন ওরা ওই প্রসেসে খায়নি, যে টেস্টটা পাচ্ছে সেটা ওদের কাছে নতুন, যে খাবারটা ইনটেক করছে সেই খাবারটা ওদের কাছে নতুন। তো এই সমস্ত কিছুর সাথে ওদের অ্যাডজাস্ট হতে হবে। তো এই কারণে ওরা কিন্তু কোনোদিন মুখ সরিয়ে নিতে পারে, কোনো দিন একটুও না খেতে পারে, কোনো দিন কিছুটা খেয়ে কিছুটা ফেলে দিতে পারে, কোনো দিন 1 চামচ খেলো, কোনো দিন 2-3 চামচ খেলো, এইরকম বিভিন্ন রকম অভিজ্ঞতা আপনার হতে পারে। সব কিছুই কিন্তু নর্মাল এবং কোনো ক্ষেত্রেই কিন্তু আপনি একদমই হতাশ হবেন না। কারণ মনে রাখবেন এই যে প্রথম সলিড ফুড খাওয়ার 6টা মাস, এই 6টা মাস আমাদের করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন রকম ফুড খাইয়ে আমাদের দেখতে হবে সেগুলোতে সহ্য হচ্ছে কিনা, কোনগুলো সহ্য হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। জাস্ট আমাদের ইন্ট্রোডিউস করাতে হবে বিভিন্ন রকমের ফুড, তার বেশি কিন্তু কিছুই না। একদিন এক রকমের অভিজ্ঞতা হতে পারে, কোনো দিন জিভ দিয়ে খাবার ফেলে দিচ্ছে, কোনো দিন থুতু করে ফেলে দিচ্ছে, কোনো দিন একটু খেলো, কোনো দিন
খেলো না, এই সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পেতে পারেন এবং এগুলো কিন্তু অ্যাবসোলুটলি নর্মাল। এটা অনেক দিন পর্যন্ত চলতে পারে, কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে 2-1 দিনেই ঠিক হয়ে যেতে পারে, কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে প্রায় 1 মাস ধরে চলতে পারে, সমস্তটাই নর্মাল। এবং এই সময় আপনি কোনো রকম ফোর্স করবেন না, জোরে জোরে ঠেলা বা জোরে জোরে মুখে দেওয়া এরকম কোনো ফোর্স করবেন না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আমাদের এই যে বাচ্চাদের সলিড ফুড খাওয়ানোর যে জার্নিটা, এই যে 6টা মাস, এই 6টা মাসে কিন্তু খুব তাড়াহুড়ো করার, খুব হুড়মুড় করার কোনো দরকার নেই। কারণ অনেক অনেক খাবার খাইয়ে দেবো, তাড়াতাড়ি করে ব্যস্ত হয়ে উঠবো, বেশি বেশি করে খাওয়ানোর চেষ্টা করব, কেন বাচ্চা বেশি বেশি করে খাচ্ছে না, এই নিয়ে হড়বড়ি করার কোনো দরকারই নেই। কারণ সারাটা জীবন বাচ্চা ভালোভাবে খাবার দাবার খেতে পারবে, সব রকম খাবার দাবার খেতে পারবে। তো স্টার্টিংটা যদি খুব স্মুথলি হয় এবং ধীরে ধীরে গ্র্যাজুয়ালি হয়, একটু একটু করে এই খাবার, আস্তে আস্তে খাবার বাড়ছে, আবার একটু একটু করে খাবার বাড়ছে খাওয়ানো, এইটা যদি একটা ছন্দের মধ্যে থাকে, একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে হয়, তাহলে বাচ্চাদের সমস্ত এই সলিড ফুড খাওয়ার প্রথম 6 মাসের জার্নিটা খুব স্মুথ হয়, খুব ভালোভাবে হয়। আমাদের কি কি করতে হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। একটা টাইমে, একটা নির্দিষ্ট সময়ে রুটিন করে বাচ্চার সামনে সলিড ফুডটা প্রেজেন্ট করতে হবে এবং এটা আপনি নিজের মতন করে একটা রুটিন সেট করে নিন। যখন প্রথম প্রথম আপনি সলিড ফুড বাচ্চাকে খাওয়াবেন, তো দিনের মধ্যে একবার করে খাওয়াবেন এবং সেই টাইমটাই মেনটেন করবেন যে আমি এই টাইমে আমি বাচ্চাকে সলিড ফুডটা প্রেজেন্ট করব। সেটা ও যা খাক, 1 চামচ খাক বা একদিন সেদিন একদমই না খাক বা একটু মুখে নিক, একটু ফেলে দিক, যাই করুক না কেন, ওই টাইমে ওর সামনে সলিড ফুড প্রেজেন্ট করা এবং সেটাকে অফার করার ব্যাপারটা একটা রুটিনের মধ্যে করে নেবেন। যখন দিনের মধ্যে একবার খাবেন তখন ওই টাইমটাই মেনটেন করবেন, যখন দিনের মধ্যে 2বার খাওয়ানো শুরু হয়ে যাবে তখন সেই 2টো টাইম অবশ্যই মেনটেন করবেন, যখন দিনের মধ্যে 3বার খাওয়ানো স্টার্ট হয়ে যাবে তখন সেই 3টে টাইমই একদম রোজ মেনটেন করবেন রুটিন করে। বাচ্চাকে দিনের মধ্যে কতবার সলিড ফুড খাওয়াবো, তো যখন প্রথমবার সলিড ফুড খাওয়ানো শুরু করছেন, মনে রাখবেন সেটা আপনি যদি 6 মাস প্লাসে শুরু করেন তো 6 মাস প্লাসে, আপনার বাচ্চা যদি 7 মাস প্লাস হয়ে যায় তখন থেকে যদি শুরু করছেন তো সেক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। যে মাসেই আপনার বাচ্চা প্রথম সলিড ফুড খাওয়া শুরু করুক না কেন, সেই মাসেই প্রথম সলিড ফুড খাওয়ার ক্ষেত্রে এই নিয়মগুলো কিন্তু সেম রাখার চেষ্টা করবেন, কারণ বাচ্চা প্রথম সেগুলোকে নিজের মধ্যে নিচ্ছে। তো যখন প্রথম সলিড ফুড খাওয়া শুরু করবে, নর্মালি যেহেতু 6 মাস প্লাসেই প্রথম সলিড ফুড খাওয়ানো হয়, তো সেক্ষেত্রে মনে রাখবেন প্রথম 15টা দিন শুধুমাত্র দিনের মধ্যে একবারই সলিড ফুড খাওয়ানোটা ভালো। আস্তে আস্তে বাচ্চারা যখন ওটার সাথে ইউজ টু হবে তখন আমরা একটু একটু করে বাড়াতে। তো প্রথম 15 দিন অন্তত চেষ্টা করবেন দিনের মধ্যে একবার করে সলিড ফুড দেওয়ার, এবং সেটা দিনের বেলার দিকে মোটামুটি ব্রেকফাস্টের টাইমে। যখন প্রথম 15টা দিন বাচ্চা এর সাথে অ্যাডজাস্ট করে গেল, যেভাবে হোক মোটামুটি অ্যাডজাস্ট করে গেল মনে হচ্ছে, তারপর আস্তে আস্তে বাচ্চার লাঞ্চের টাইমটা সিলেক্ট করবেন, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ এই দুটো টাইমে বাচ্চাকে সলিড ফুড খাওয়ানো স্টার্ট করবেন এবং 1 মাস এটাকে কন্টিনিউ করবেন। তারপর বাচ্চাকে 3rd টাইম সলিড ফুড অফার করতে পারেন এবং সেটা ডিনারে করতে পারেন। 15 দিন একবার সলিড ফুড, তারপরে 1 মাস 2বার করে সলিড ফুড, তারপরে একটা মাস 3বার করে সলিড ফুড, এবং তারপর লাঞ্চ আর ডিনারের মাঝখানে একটা ছোট্ট টিফিন দিতে পারেন। এবং তারও পরে মানে 1 বছর মোটামুটি বাচ্চার বয়স হয়ে গেলে আমরা একটা স্ন্যাক্সও, মানে মিড মর্নিং স্ন্যাক্সও বাচ্চাকে অফার করতে পারি। তো মোটামুটি আস্তে 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 আমাদের সলিড ফুড খাওয়ানোর যে টাইম, নাম্বার অফ সলিড ফিডিং পার ডে, সেটা আমাদের বাড়াতে হবে। নেক্সট যেটা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে বাচ্চাদেরকে সলিড ফুড আমরা কতটা পরিমাণে খাওয়াবো একবারে। তো দেখুন, সবসময় মনে রাখবেন যে আপনি আপনার বাচ্চাকে যে টাইমে সলিড ফুড খাওয়াচ্ছেন সেই টাইমেই প্রত্যেক দিন সলিড ফুড খাওয়ানো প্রেজেন্ট করছেন। এবার যখনই সেই টাইমটা আসবে তার আগে আগে বাচ্চাকে দুধও খাবেন না, জলও খাবেন না। তারপর লক্ষ্য করবেন বাচ্চার মধ্যে ওই টাইমে রোজ একটা খিদে আসছে কিনা, খিদে তৈরি হচ্ছে কিনা, সেই খিদেটা হওয়ার অপেক্ষা করবেন। এবার বাচ্চার সামনে আপনি সলিড ফুডটা প্রেজেন্ট করুন, করে বাচ্চাকে খাওয়ানো স্টার্ট করুন। গল্প বলে হোক, সুন্দর আলো দেখিয়ে হোক, সলিড ফুড থেকে আপনি খাচ্ছেন সেটা দেখিয়ে হোক, বিভিন্নভাবে বাচ্চাকে সলিড ফুডটা 1 চামচ 2 চা চামচ খাওয়ানোর চেষ্টা করুন। এই সময় বাচ্চা টানে টানে যতটা খেতে পারে ততটুকুনি খাওয়াবেন, আলাদা করে কোনো কোয়ান্টিটি ওভাবে নেই যে এত পরিমাণেই আপনাকে খাওয়াতে হবে। যদি আপনার বাচ্চা আপনি এর আগে দুধ বা জল না খাইয়ে থাকেন এবং বাচ্চার অলরেডি খিদে পেয়ে গেছে মনে হচ্ছে, তাহলে দেখবেন খাবারের টেস্টটা মোটামুটি বাচ্চার ঠিকঠাক লাগলে বাচ্চা টানে টানে কয়েক চা চামচ খেয়ে নেবে। আবার কোনো দিন নাও খেতে পারে, খেয়ে নেবে মানে কোনো রকম ব্যাপার নেই যে একদম লিখিত যে খেয়ে নেবেই, নাও খেতে পারে, সেটাও নর্মাল। বাট যদি 1 চা চামচও খেলো বা 2 চা চামচও খেলেও আপনার কিন্তু একটা লাভ, কারণ বাচ্চা এই ব্যাপারটার সাথে মানিয়ে নিচ্ছে আস্তে আস্তে। আমাদের চাহিদাটা একটু অল্প রাখতে হবে, আস্তে 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 বাচ্চার সাথে পুরো ব্যাপারটাকে একদম ইউজ টু করিয়ে দিতে হবে। আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যখন বাচ্চাকে প্রথম সলিড ফুড খাওয়ানো শুরু করছেন, মানে দিনের মধ্যে বাচ্চা একবার হয়তো সলিড ফুড খায় বা 2বার সলিড ফুড খাচ্ছে এবং পরিমাণে অল্প অল্প করেই খাচ্ছে, সেইরকম টাইমগুলোতে বাকি সারাটা সময় কিন্তু বাচ্চা যতবার যেমনভাবে দুধ খেত সেইরকমভাবেই বাচ্চাকে হয় ব্রেস্ট মিল্ক নয় ফর্মুলা মিল্ক, যেটা বাচ্চা খায় সেটা খাইয়ে যেতে হবে টাইম টু টাইম।
যত আস্তে আস্তে বাচ্চার সলিড ফুড খাওয়ার পরিমাণটা বাড়বে, বাচ্চার অটোমেটিক দুধ খাওয়ার পরিমাণটা কিন্তু একটু একটু করে কমবে। কোন বয়সে কতটা পরিমাণে সলিড ফুড খাওয়ানো, পাশাপাশি দুধ খাওয়ানো উচিত, সেগুলো সবই কিন্তু আমাদের চ্যানেলে যে ডায়েট চার্টের ভিডিও আছে সেখানে দেওয়া আছে। তো মনে রাখবেন, একবারে দুধ খাওয়ানোটা সলিড ফুড স্টার্ট করেছেন বলে কমিয়ে দেবেন না। সলিড ফুড খাওয়া বাড়বে, দুধ খাওয়া আস্তে আস্তে কমবে, এই ধারাটাকে মেনটেন করার চেষ্টা করবেন। এবার সলিড ফুড খাওয়াতে গিয়ে দেখলেন আপনার বাচ্চা মোটামুটি 1 চা চামচ খেলো বা 2 চা চামচ খেলো, তারপরও বাচ্চার খেতে চাইছে না, বাট বাচ্চার খিদেটা বাকি রয়েছে, তখন কিন্তু সেই খিদেটা মেটানোর জন্য ওই সলিড ফুড খাওয়ানোর পরে বাচ্চাকে একটু দুধ অফার করতে পারেন। যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, প্রথম যখন বাচ্চাকে সলিড ফুড খাওয়াবেন, যে নতুন ফুডটা খাওয়াচ্ছেন সেটা শুধু একা সেই ফুডটাই খাবেন, তার সাথে অন্য কোনো ফুড মিশিয়ে খাওয়াতে যাবেন না। মানে ধরুন আপনি রাইস খাওয়াচ্ছেন, তো শুধুমাত্র রাইসই সেদ্ধ করে বাচ্চাকে খাবেন, তার সাথে অন্য কোনো নতুন খাবার মিশিয়ে দেবেন না। তো দুটো নতুন খাবারকে মিশিয়ে কখনোই বাচ্চাকে প্রথমে খাওয়াতে যাবেন না। একটা নতুন খাবার অ্যাট এ টাইম বাচ্চাকে খাওয়াবেন, এবং মিক্সিং করা খাবারও বাচ্চাকে প্রথম দিতে যাবেন না, কারণ মিক্সিং করলেই সেই খাবারটা একটু জটিল হয়ে যায়। তো বাচ্চার হজম শক্তিকে একটু ম্যাচিওর হতে দিন, অন্তত 1.5-2 মাস বাচ্চাকে সিঙ্গেল খাবারই দিন, একটা আইটেমের খাবারই দিন। প্রথম দিন যে নতুন ফুড খাবেন সেটা দিনের দিকেই খাওয়াবেন, এবং অল্প করে খাইয়ে দেখবেন বাচ্চার সহ্য হচ্ছে কিনা। পরপর 2 দিন অথবা পরপর 3 দিন ওই খাবারটা খাইয়ে দেখুন বাচ্চার মধ্যে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। সমস্যা মানে বমি হওয়া, গায়ে র্যাশ বেরোনো, জ্বর আসা, পাতলা পটির মতন সমস্যা, এগুলো হচ্ছে কিনা একটু লক্ষ্য রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে বাচ্চার খাবারটা সহ্য হলো কি হলো না। নেক্সট ইনফরমেশনটা শেয়ার করবো, সেটা হচ্ছে বাচ্চাদেরকে যখন প্রথম সলিড ফুড খাওয়াবো, তার কনসিস্টেন্সিটা কেমন হবে, কতটা ঘন হবে, কতটা পাতলা হবে। তো সবসময় মনে রাখবেন, যখন প্রথম সলিড ফুড খাওয়াচ্ছেন একদম পাতলা করে খাওয়াবেন। পাতলা করার জন্য খাবারটা যখন সেদ্ধ হয়ে গেল, মধ্যে বাইরে থেকে ব্রেস্ট মিল্ক মিশিয়ে সেটাকে পাতলা করতে পারেন, বা ফর্মুলা মিল্ক মিশিয়ে পাতলা করতে পারেন, অথবা বাচ্চাদের যে ফোটানো জল হয় সেই ফোটানো জল মিশিয়ে সেই খাবারটাকে পাতলা করে, একদম পাতলা করে সেটা বাচ্চাকে খেতে দেবেন, মানে পিউরি করে বাচ্চাকে খেতে দেবেন। যখন বাচ্চা এই পিউরির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, সলিড ফুড খাওয়ার সাথে অভ্যস্ত হয়ে যাবে, তখন তারপর থেকে মানে মোটামুটি ধরুন 2-3 মাস আরও সলিড ফুড খেয়ে নিয়েছে, তারপর থেকে বাচ্চাকে স্ম্যাশ করা খাবার দেবেন। এবং যখন বাচ্চা স্ম্যাশ করা খাবারে অভ্যস্ত হয়ে যাবে, তখন বাচ্চাকে একটু দানা দানা টাইপের আছে, পুরোপুরি স্ম্যাশ না, এরকম টাইপের খাবার দেবেন। তো পিউরি, তারপর স্ম্যাশ, তারপর দানা দানা, এইভাবে স্টেজগুলো আমাদের পেরোতে হবে। এটা হচ্ছে বাচ্চাকে যখন সলিড ফুড খাওয়াবো, তো কি খাবার খাওয়াবো, কি সলিড ফুড খাবেন, কোন মাসে কি খাবেন, তার উপরে অলরেডি আমাদের চ্যানেলে আলাদা মাসের ভিডিও রয়েছে। জাস্ট ইউটিউবে যাবেন, সেখানে সার্চে গিয়ে লিখবেন লেটস টক অ্যাবাউট বেবি কেয়ার 6 মান্থ বেবি ডায়েট চার্ট, 7 মান্থ হলে 7 মান্থ বেবি ডায়েট চার্ট, 8 মান্থ হলে 8 মান্থ বেবি ডায়েট চার্ট, এভাবে লেটস টক অ্যাবাউট বেবি কেয়ার বলে যে মাসের ডায়েট চার্ট উনি চান সেই মাসের কথা লিখে সার্চ করলে আমাদের চ্যানেলের পরপর ডায়েট চার্টের ভিডিও আপনারা পেয়ে যাবেন। ফার্স্টেই মনে রাখবেন, সলিড ফুড খাওয়ানোর পাশাপাশি বাচ্চাকে জল খাওয়ানো স্টার্ট করতে হবে, নাহলে কিন্তু কনস্টিপেশনের মতন সমস্যা হতে পারে। জলের পরিমাণটাকে আমাদের একটু করে বাড়াতে হবে। মানে সারাদিনে হয়তো বাচ্চা 90 ml জল খেলো, তারপর আস্তে আস্তে হয়তো 100 ml খেলো, সেটাকে আমরা এত আস্তে 1-2 মাস পরে হয়তো সেটাকে 120 ml করলাম। তো এইভাবে জল খাওয়ার পরিমাণটাকে আমাদের একটু করে বাড়াতে হবে। ফুড খাওয়ানোর ক্ষেত্রে মনে রাখবেন, খুব সিম্পল টাইপের সলিড ফুড আমাদের প্রথম দিতে হবে, এবং প্রত্যেকটা সলিড ফুড, সেটা আপনি যাই খাওয়ান না কেন, কলা বা ব্যানানা বাদে মোটামুটি প্রত্যেকটা সলিড ফুডকে কিন্তু সেদ্ধ করে খাওয়াতে হবে। কারণ 1 বছরের আগে বাচ্চাদেরকে কাঁচা সবজি, কাঁচা ফল যতটাই কম দেওয়া যায় ততটাই ভালো, রাদার না দেওয়াই ভালো। প্রথম আমরা বাচ্চাদেরকে যে খাবারগুলো খাওয়াতে পারি, তার মধ্যে সাধারণত রাইস সবার সহ্য হয়, মানে ভাত করে নিয়ে একদম ভালো করে চটকে স্ম্যাশ করে নিয়ে সেই খাবার দিতে পারেন। মুসুর ডালের পিউরি বানিয়ে দিতে পারেন, মুগ ডালের পিউরি বানিয়ে দিতে পারেন, আলু সেদ্ধ করে দিতে পারেন, মিষ্টি আলু বা রাঙালু সেদ্ধ করে দিতে পারেন, গাজর সেদ্ধ করে দিতে পারেন, কুমড়ো সেদ্ধ করে দিতে পারেন, মটরশুঁটি সেদ্ধ করে দিতে পারেন, চিড়ে সেদ্ধ করে দিতে পারেন, ওটস অনেকে সেদ্ধ করে দিয়ে দেয়, একদম প্লেন করে পিউরি করে দিতে পারেন, অ্যাপেল পিউরি বানিয়ে দিতে পারেন, কলা ভালো করে পিউরি করে পেস্ট করে সেটা দিতে পারেন, নাশপাতি পিউরি করে ভালো করে পেস্ট করে সেটা দিতে পারেন। তো এই খাবারগুলো মোটামুটি বাচ্চাদেরকে, বাচ্চার বয়স যখন বাচ্চারা প্রথম সলিড ফুড খাচ্ছে আর কি, সেই সময় থেকে আমরা খাওয়াতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আশা করি আপনাদের বাচ্চাদের সলিড ফুডের জার্নিটা খুবই ভালোভাবে এগোবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।